আমি খাবো। ভারতীয় ফ্যাসিস্ট হাসিনার আশ্রয়দাতা তীব্র মুসলিম বিদ্বেষী কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকারকে সন্তুষ্ট করতে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ধারাবাহিকতায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ভারতে 1200 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিবাদী ঝাড়ু প্রদর্শনী কর্মসূচি ঘোষণা করেছে স্নিগ্ধ বাংলাদেশ। এবং তারই প্রেক্ষিতে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবাদী ঝাড়ু প্রদর্শনী কর্মসূচি কিন্তু তারা এই মুহূর্তে পালন করছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু তারা যে মিছিল বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সমাবেশে কিন্তু তারা যে ইলিশ মাছ রপ্তানি সেই ইলিশ মাছ রপ্তানি বন্ধের দাবি জানিয়েছে এবং তারপরেই কিন্তু তারা যে মিছিল সেই মিছিলটি নিয়েই কিন্তু এই মুহূর্তে যে প্রেস ক্লাব মোড় সেই প্রেস ক্লাব মোড়ের দিকে যাচ্ছে সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিতে দিতে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশ সেই সমাবেশে কিন্তু তারা জানিয়েছে যে ভারত সহ কোনো দেশেই কোনোভাবেই যে ইলিশ মাছ সেটি রপ্তানি করা যাবে না এবং দেশের মানুষ এই ইলিশ মাছ ভোগ করবে এবং দাম যাই হোক সেটি খাবে সেই দাবি কিন্তু তারা জানিয়েছে এবং পাশাপাশি কিন্তু তারা এও জানিয়েছে যে ভারতকে আওয়ামী লীগ সরকারের যে ধারাবাহিকতা বাংলাদেশ ফ্যাসিস্ট সরকারকে ধারাবাহিকভাবে সহযোগিতা করেছে ভারত, সেই ভারতকে কোনোভাবেই ইলিশ মাছ প্রদর্শনী ইলিশ মাছ রপ্তানি করা যাবে না সেই দাবিও কিন্তু তারা বলেছে। চেষ্টা করবো যে একটু আমাদের জানাবেন কেন আসলে এই যে ইলিশ মাছ প্রত্যেকবার দেশের মানুষের দাবি থাকে যে রপ্তানি যেন না করা হয়, তারপরেও দেখি যে রপ্তানি করে, গত বছর করেছে, কারণ কি হতে পারে? এই যে ইলিশ মাছ যে রপ্তানি করা হচ্ছে এই রপ্তানিটা তো তারা করতে পারে না। ইলিশ আগে আমার দেশের মানুষ খাবে, আমার দেশে 18 কোটি জনগণ খাবে, তারপর এই ইলিশ রপ্তানি হবে না উপহার যাবে, তখন এই দেশের মানুষ সিদ্ধান্ত নেবে। এই দেশের মানুষের সিদ্ধান্তের বাইরে কোনো সরকার যেতে পারবে না। যে সরকারি এই বাংলাদেশে 18 কোটি জনগণের বাইরে যাবে সেই সরকারি দশায় হাসিনা বাংলাদেশে আর কোনো